নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় ই পোর্টালের মধ্যে থাকা ছোট্ট দুটি অপশানকে নিয়ে। সেগুলো হলো যে ধরুন আপনার বিদ্যালয়ে যে সমস্ত ছাত্র বা ছাত্রী এনলিস্টেড বা এনরোল্ড হয়ে আছে, যদি এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো কারণ হয়, সেই ছাত্রটিকে আপনারা কিভাবে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করবেন, সেই পদ্ধতি আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে করে দেখাবো। এবং এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকায় এই দুটি অপশানকে অর্থাৎ ডিলিট বা ডিঅ্যাক্টিভেট এই দুটি বিষয়কে বছরে এক আধবার ব্যবহার করি। তো সেই কারণে আমরা মাঝে মাঝে ভুলে যাই, তো সেই ব্যাপারটাকেই একটু রিফ্রেশ করার জন্য এই ভিডিও আমি বানাচ্ছি। এই ভিডিও দেখে কোনো স্টুডেন্টকে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো চলুন এর জন্য আমরা ই পোর্টাল লগ ইন করে ফেলি। লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড যখন আপনারা দেখতে পাবেন, তো এই বাম দিকে আপনারা যে ড্রপ ডাউন মেনুগুলি দেখতে পাচ্ছেন, তার থেকে 5 নম্বর পয়েন্ট স্টুডেন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট এই বাটনে ক্লিক করুন। এবং দুটো পয়েন্ট সাথে সাথে আপনারা দেখতে পাবেন, একটা স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন এবং দ্বিতীয়টা ডিলিট স্টুডেন্ট। এখানে আপনাদেরকে ছোট্ট করে বলে দিই এই দুটো পয়েন্টের কাজ কি। স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন আপনারা তখনই করবেন যখন দেখবেন যে বিদ্যালয়ে ছাত্র বা ছাত্রীগুলি দীর্ঘদিন অবধি স্কুলে আসছে না এবং তারা বিদ্যালয়ে কোনো রকম কোনো ইনফর্মও করেনি। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর হতে পারে বিদ্যালয়ে আসছে না এবং অন্যত্র কোথাও ভর্তিও হয়নি। আর 3 নম্বর, সে হয়তো বিদ্যালয়ে কোনো কিছু ইনফর্ম না করেই অন্যত্র চলে গেছে। এই 2-3টি কারণের জন্য আপনারা স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন করতে পারেন। তো প্রথমে আমরা স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন করব এবং তার জন্য এই স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন বাটনেতে ক্লিক করে নেব। পরবর্তী যে পেজটা আসবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট সার্চ এবং তার তলায় রয়েছে স্টুডেন্ট কোড। এখানে আপনাকে প্রথমেই কি করতে হবে, যে স্টুডেন্টটিকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তার যে কোডটা সেটা আপনাকে কিন্তু হাতের কাছে রাখতে হবে। সেটা আপনি এখানে স্টুডেন্ট ইনফরমেশনের জায়গা থেকে নিতে পারেন, বা আপনার যেখানে এনলিস্টেড হয়ে রয়েছে এরকম কোনো লেখা রয়েছে সে জায়গা থেকেও নিতে পারেন। তো যাই হোক, আমি স্টুডেন্ট কোডটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে সার্চ স্টুডেন্ট বাটনেতে ক্লিক করলাম। পরবর্তী যে পেজটা আসবে সেটাকে আপনারা একটু স্ক্রল ডাউন করলেই দেখবেন এখানে যে স্টুডেন্টটিকে সার্চ করলাম তার ডিটেলসটা এখানে শো করছে। তো যাই হোক, এবং স্টুডেন্ট স্টেটাসের যে জায়গাটা রয়েছে সেটা দেখুন এখানে রয়েছে অ্যাক্টিভেট, অর্থাৎ সক্রিয় অবস্থায় রয়েছে এখন বাচ্চাটি। তো যাই হোক, আমাকে কি করতে হবে, ডিঅ্যাক্টিভেট করতে হবে। তার জন্য রিজন ফর ডিঅ্যাক্টিভেশন, যে কেন আমরা ডিঅ্যাক্টিভ করতে চাইছি সেটার কারণ আপনাকে নির্দেশ করার জন্য এই বাটনে ক্লিক করতে হবে। মানে তার নিচের যে ফাঁকা বক্সটা রয়েছে ওখানটা করলেই দেখুন এখানে 3টে অপশন আপনি পাচ্ছেন। নট রিঅ্যাডমিটেড, অর্থাৎ অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হয়নি; নট অ্যাটেন্ডেড স্কুল সিন্স লং, দীর্ঘদিন ধরে আপনার বিদ্যালয়ে উপস্থিত হয়নি; বা মাইগ্রেটেড, অন্যত্র চলে গিয়েছে। আমি যেটা একদম প্রথম দিকে বলছিলাম, এই স্টুডেন্টটির জন্য নট অ্যাটেন্ডেড স্কুল সিন্স লং এটা অতিরিক্ত যুক্তিযুক্ত বলে আমি এখানে এই অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি। করার সাথেই দেখুন এখানে ঘরটিতে একটা রাইট মার্ক হয়ে গেল এবং অ্যাকশনের নিচে থাকা যে ডিঅ্যাক্টিভেট বাটনটা রয়েছে সেই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলেই স্টুডেন্টটা কিন্তু আপনার বিদ্যালয়ের ই পোর্টাল যে লিস্ট রয়েছে সেখান থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ ওই ছাত্রটির তথ্য কিন্তু পুরোপুরি ইরেজ হচ্ছে না, ডিঅ্যাক্টিভেট আকারে রয়ে যাবে। এরপর আমরা একটা স্টুডেন্টকে ডিলিট করব এবং তার জন্য বাম দিকে ড্রপ ডাউন মেনু থেকে স্টুডেন্ট ডিলিট ডিঅ্যাক্টিভেটের যে দ্বিতীয় অপশন ডিলিট স্টুডেন্ট এই বাটনে ক্লিক করব। করার পরবর্তী যে পেজটা আসবে সেটা হলো সার্চ স্টুডেন্ট ফর ডিলিট। আগেরটা যেমন দেখা ছিল সার্চ স্টুডেন্ট ফর ডিঅ্যাক্টিভেশন, এটা কিন্তু ডিলিট হচ্ছে, অর্থাৎ পুরোপুরি মুছে যাচ্ছে। তো যাই হোক, আগের মতোই একই নিয়ম মেনে যাকে ডিলিট করতে চাইছেন তার স্টুডেন্ট কোডটাকে নিয়ে এখানে স্টুডেন্ট কোড বলে যে ফাঁকা বক্সটা আমরা দেখতে পাচ্ছি সেখানে পেস্ট করুন বা টাইপ করে ফেলুন এবং সার্চ স্টুডেন্ট বাটনে ক্লিক করুন। তো ডিলিট করার যে পদ্ধতি সেটাতে পুরোপুরি যাওয়ার আগে কোন ছাত্রছাত্রীদেরকে আপনি ডিলিট করতে পারবেন সেটা একটু বলে দিই। প্রথম কারণ হচ্ছে, যদি কোনো বাচ্চা মারা গিয়ে থাকে তাহলে তাকে ডিলিট করা যাবে। যদি কোনো ছাত্র বা ছাত্রীকে আপনি ডুপ্লিকেট আকারে দেখতে পান, আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে বা অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে গেছে, আপনার বিদ্যালয়ে আসছে না, তাহলে সেটা ডুপ্লিকেট দেখায়, তো তার জন্য সেটাকে ডিলিট করতে পারেন। বা আপনি কোনো এক ছাত্র বা ছাত্রীকে ভুল করে আপনার বিদ্যালয়ে ডেটা এন্ট্রি করে ফেলেছেন, সেই কারণে সেই ছাত্র বা ছাত্রীটিকেও কিন্তু ডিলিট করতে পারেন। মোটামুটি এই 3টে কারণের জন্য, এবং তার জন্য কিন্তু অবশ্যই অভিভাবক গার্জেন যে মিটিং আছে সেখানে রেজলিউশন করে নিতে হবে। তো যাই হোক, এখানে আমি স্টুডেন্ট যে কোডটা সেটা বসিয়ে নিয়ে সার্চ বাটনে ক্লিক করছি। পরবর্তী যে পেজটা আসবে সেটাকেও কিন্তু একই রকমভাবে স্ক্রল ডাউন করে নিতে হবে। এখানে ছাত্রটার পুরো ডিটেল শো করবে, একদম ক্লাস, রোল নাম্বার, গার্জেনের নাম ইত্যাদি ইত্যাদি।
তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট স্ট্যাটাসের ঘরটা একদম ফাঁকা রয়েছে। যখন আমরা ডিঅ্যাক্টিভেট করছিলাম তখন সেখানে লেখা ছিল স্টুডেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাক্টিভ। তো যাই হোক, এই বক্সটা ফাঁকাই থাকবে। তার পাশে রয়েছে রিজন ফর ডিঅ্যাক্টিভেশন, কেন আপনি ডিঅ্যাক্টিভেশন বা ডিলিট করতে চাইছেন তার কারণ এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। এখানে যখন আমরা ডিঅ্যাক্টিভেশন করছিলাম সেখানেও এই একই কথা লেখা ছিল, রিজন ফর ডিঅ্যাক্টিভেশন। ডিলিট করতে গিয়েও কিন্তু রিজন ফর ডিঅ্যাক্টিভেশন শো করছে। তো যাই হোক, এখানে ক্লিক করুন এবং দেখুন এখানে 3টে অপশান পাচ্ছি কারণ হিসেবে। ডুপ্লিকেট, অর্থাৎ কোনো ছাত্রের ডেটা দুরকমভাবে এন্ট্রি হয়ে গেছে, তো ডুপ্লিকেট বলে মনে করছেন, তার জন্য ডুপ্লিকেট সিলেক্ট করতে হবে। রংলি আপলোডেড, ভুল করে এন্ট্রি করে ফেলেছেন তার ডেটাটা, তাহলে তার জন্য রংলি আপলোডেড। এবং ডায়েট, যদি মারা গিয়ে থাকে তাহলে কিন্তু ডায়েট সিলেক্ট করে নিতে হবে। প্রত্যেকটা কারণই যেমনই হোক না কেন অবশ্যই ডিলিট করার আগে অভিভাবক শিক্ষক মিটিং ডেকে সেখানে রেজলিউশন করে নিয়ে এসআই এর সম্মতিক্রমে কিন্তু ডিলিট করবেন। এরপরে অ্যাকশন বাটনেতে দেখুন এখানে রয়েছে সেন্ড টু এসআই, অর্থাৎ এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু ডিলিট করতে পারলেন না। ডিলিট করার একমাত্র এখতিয়ার রয়েছে কিন্তু এসআই এর। আপনি আপনার এন্ড থেকে ডিলিট করবেন বলে সেই মেসেজটা বা সেই পদ্ধতিটা কিন্তু আপনি জাস্ট এসআই এর কাছে ফরওয়ার্ড করে দিলেন। তো যাই হোক, এখানে ক্লিক করার সাথেই দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেন্ড দ্য স্টুডেন্ট, আপনি কি ডিলিটের জন্য এসআই এর কাছে স্টুডেন্টটাকে পাঠাতে চাইছেন? তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে একটা পপ আপ এলো এবং পেজটা রিফ্রেশ হলো। স্টুডেন্ট উইথ দ্য স্টুডেন্ট কোড, তার কোডটা দেওয়া রয়েছে সাকসেসফুলি সেন্ড ফর ডিলিট টু এসআই, অর্থাৎ ডিলিট আপনি করতে চাইছেন, তার জন্য ডিলিটের যে পদ্ধতি সেটা অবলম্বন করে আপনি এসআই এন্ডে পাঠিয়ে দিলেন। এসআই কেবলমাত্র তার এন্ড থেকে লগ ইন করে বাচ্চাটিকে ডিলিট করে দেবে, তাহলেই কিন্তু ডিলিট প্রক্রিয়া একদম সম্পন্ন হয়ে যাবে। এখানে আরও একটু জানিয়ে দিই, যদি আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখবেন অদ্যাবধি এই বিদ্যালয়ে যতগুলি স্টুডেন্টকে ডিলিট করা হয়েছে তাদের স্ট্যাটাসটা কীরকম দেখাচ্ছে। দেখুন এখানে স্টুডেন্ট স্ট্যাটাস সব স্টুডেন্ট ডিলিটেড লাল কালারে লেখা আছে। কিন্তু আজকে আমি যেই স্টুডেন্টার ডেটাটাকে এখানে ডিলিট করলাম, দেখুন তার পাশে লেখা আছে নট পারফর্ম, অর্থাৎ আপনি ডিলিট করার জন্য এসআইকে রিকোয়েস্ট তো পাঠালেন ঠিকই, কিন্তু এসআই এখনও কিন্তু ছাত্র বা ছাত্রীটিকে তার এন্ড থেকে ডিলিট করেনি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে স্টুডেন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেশন কিভাবে করা যায় আমি সেটা বোঝাতে সমর্থ হয়েছি। এই ধরনের টুকিটাকি ভিডিও যদি আপনারা ই পোর্টালের মধ্যে যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে যারা এই বৃত্তান্তগুলি শিখতে চাইছেন নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।